রহমতুল্লাহি আলাইহির চতুর্পাশেই কিন্তু এভাবে মুসল্লিরা রয়েছেন এবং আমরা সেটার দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুবই চমৎকার সুন্দর এই দৃশ্যটি আমাদের সিলেটবাসীর জন্য অনেক বড় পাওয়া যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমাদের সিলেটে আগমন করেছেন এবং প্রতি শুক্রবারেই কিন্তু এভাবেই কয়েক হাজার মানুষকে নিয়েই কিন্তু আমাদের সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ আমরা আদায় করতে পারি এবং এখানে এসে অনেকের মনোবাসনা রয়েছে সেই মনোবাসনা পূরণের লক্ষ্যে অনেকে আসেন এবং এখান থেকে তারা নামাজ দোয়া দুরূদ করে তারা আবার তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছেন। এখানে শুধু সিলেটের মানুষ তা না, এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরাও কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং আমরা তার এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আজকে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যারা মুসল্লিরা এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যেক মুসল্লিরাই কিন্তু এখান থেকে নামাজ আদায় করে বের হয়ে যাচ্ছেন যার যার গন্তব্যস্থানে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যারা এখানে এসেছেন নামাজ আদায় করেছেন প্রত্যেকের দোয়া দুরূদ যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন এবং যে যেখান থেকে আসছেন যেই জেলা থেকে আসছেন তাদের প্রত্যেকের গন্তব্যস্থান পর্যন্ত যাওয়াটা যেন নিরাপদ হয়, নিরাপদে যেন আল্লাহ তাআলা তাদের পৌঁছে দিতে পারেন সেই প্রার্থনা করছি। তো দর্শক, এখানে কিছুক্ষণ আগে আমাদের সিলেটের এক সুনামধন্য সাংবাদিক তিনি মারা গেছেন, ওনার জানাজার নামাজও হয়েছে। জুমার নামাজের পরপরই কিন্তু সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, আমরা সেটাতেও অংশগ্রহণ করেছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুটা যেন সুন্দর হয় এবং ভালো হয়, কলিমার সাথে হয়, সেই প্রার্থনাই কিন্তু আমরা করব। তো আজকের এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে যারা ভক্তবৃন্দ আছে আপনারা দেখছেন, অনেক নারী পুরুষ সহ বিভিন্ন জেলা থেকে আসা অনেক ভক্তবৃন্দরা এখানে রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মহিলাদের ব্যাগ সাবধান, মোবাইল সাবধান, ইবাদতকারী মহিলা ও পুরুষ ধোঁকাবাজকে সাবধান থাকিবেন। ব্যাগ সাবধান, মোবাইল সাবধান, ব্যাগ সাবধান, মোবাইল সাবধান, মহিলাদের ব্যাগ সাবধান, মোবাইল সাবধান। আমি বারবার বলছি, মহিলাদের ব্যাগ সাবধান, মোবাইল সাবধান। সরাসরি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং প্রধান গেট দিয়ে মুসল্লিদের আগমন ঘটছে এবং বেরো হচ্ছেন। অনেক মুসল্লিরা নামাজ অংশগ্রহণ করেছেন বাহির থেকে প্রধান রাস্তায় এবং অনেক মুসল্লিরা এখন ভিতরে প্রবেশ করছেন। অনেকেই নামাজ পড়ে জিয়ারত করবেন এবং জিয়ারত করে যাবেন, এই জন্যই কিন্তু তাদের ভিতরে আসা এবং অনেকেই এখন আগমন করেছেন সিলেটের বিভিন্ন জেলা থেকে। আজকেই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বিভিন্ন স্থান আপনারা দেখছেন, আঙ্গিনা দেখছেন, হাজার হাজার মানুষের উপস্থিতি, কয়েক হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয় প্রতি শুক্রবারই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আগত মুসল্লিদের নিয়েই কিন্তু এখানে সিলেটের স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা অনেকেই অংশগ্রহণ করেন এই নামাজে। আমরা আশা করি এখান থেকেই আপনাদের চাওয়া পাওয়া এবং অনেক কিছু এই পবিত্র মাটি থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন বলে আমরা আশা করি। তো সরাসরি আজকের এই লাইভটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে একদম নামাজ শেষে অনেকে উপরে যাচ্ছেন জিয়ারত সম্পন্ন করার জন্য মাজারে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এখানে রয়েছে, আপনারা দেখছেন, সেই মাজারে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে মসজিদ এবং মসজিদের দুই পাশ থেকেই কিন্তু চতুর্দিকে মুসল্লিরা বের হচ্ছে, বের হয়ে যার যার মতো করে তারা যার যার গন্তব্যস্থানে যাচ্ছেন। মহিলাদের ব্যাগ সাবধান, মোবাইল
মোবাইল সাবধান হেফাজত কর্মী মহিলা ও পুরুষ সাবধান সাবধান মোবাইল সাবধান আমি বারবার বলছি মহিলাদের সাবধান মোবাইল সাবধান যাই হোক, কি যেন একটি সমস্যা হয়ে গেছে। আসলে বারবারই বলা হচ্ছে পকেট সাবধান, মোবাইল সাবধান, মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটা ঘোষণা করা হচ্ছে। তারপরও বিভিন্ন জিনিসপত্র নাই হয়ে এবং সেটা নিয়ে একে অন্যকে সন্দেহ করে টুকটাক কথা কাটাকাটিও হয়ে যাচ্ছে। আমরা এই দৃশ্যটি আপনাদেরকে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদের লাইভগুলো দেখেন এবং সরাসরি দেখা শুরু করুন। খুবই চমৎকার সুন্দর এই দৃশ্যটি। মুসল্লিরা আগমন করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নামাজ আদায় করে আজকে আশুরার দিন পবিত্র শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ ত্যাগ করছেন অনেকে এবং গন্তব্যস্থানে ফিরে যাবেন। আমরা তার এই সুন্দর মুহূর্তে, সুন্দর চমৎকার আজকের দিনে এই দৃশ্যটি উপস্থাপন করছি। আপনারা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, আপনারা আপনাদের মতামত এবং ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, ফলো করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। যারা আছেন এমডি জালাল কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা এই দৃশ্যগুলো দেখতে চান, জানতে চান। পবিত্র মাটি, সিলেট হযরত শাহজালাল পূর্ণভূমি, তারা দেখলে তাদের মনটা জুড়াই যায়। অনেক দিন থেকে আসতে পারছেন না, প্রবাস থেকে নামাজ পড়তে পারছেন না মাজারে, তাই আমরা যতটুকু সম্ভব হচ্ছে আমরা ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যেন প্রবাসে বসে বসে এই পবিত্র মাজারের দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পারেন, সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের এই সুন্দর মুহূর্তের চমৎকার এই লাইভটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের মতামত লিখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নারী পুরুষরা কিন্তু অংশগ্রহণ করেন প্রতিদিনই এবং শুক্রবার বৃহস্পতিবারে অনেক বেশি মুসল্লিদের আগমন থাকে। শুক্রবার বৃহস্পতিবার রাতে অনেকেই মুসল্লিরা অনেক জায়গা থেকে আসেন, কারণ শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকার কারণে তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে তাদের মানত এবং নামাজ জিয়ারত আপনাদের যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে প্রায় সময় তুলে ধরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি বৃহস্পতিবারের রাতের দৃশ্যে। এবং আজকের এই মুহূর্তের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। জাহিরুল ইসলাম সৌদি আরব থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেটের এই পবিত্র মাটি বা পবিত্র স্থান আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে একটি বিষয় বারবারই দরগা অফিস বা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে বিভিন্ন ধরনের প্রতারক থাকেন এখানে সর্বস্তরের মানুষ থাকেন, ভালো খারাপ সব ধরনের মানুষ আছেন। আপনারা আপনাদের মোবাইল, পকেট, মানিব্যাগ, জিনিসপত্র আপনারা যাতে সাবধানে রাখেন, সেজন্য তারা বারবার ঘোষণা করে দিচ্ছেন। আমরাও এটা জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন ভবিষ্যতে, এখানে আসার পরে আপনারা খেয়াল রাখতে হবে, এটা পবিত্র স্থান, তবে এখানে চুর, বাটপার, প্রতারক সহ সব ধরনের মানুষের স্থান রয়েছে। এখানে কাউকে দেখে আপনি বুঝতে পারবেন না যে সে খারাপ না ভালো। তাই আপনার জিনিসপত্র, আপনার মোবাইল, আপনার মানিব্যাগ, টাকা পয়সা, আপনার সব কিছু কিন্তু আপনি নিরাপদে রাখবেন, সেটা আমরা আশা রাখছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন। সরাসরি আজকের এই লাইভটি আপনারা দেখেন, নারী পুরুষ সহ কোনো অংশ মানুষের কমতি নেই। এদিকে পুকুরের পাড়ে অনেক মানুষের আগমন ঘটেছে, মাছ দেখার জন্য আছেন অনেকে।
যাই হোক দর্শক, আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙিনার আশপাশের বিভিন্ন দৃশ্য এখান থেকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের সাথে সবসময় থাকি, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট। আপনারা জানেন অলিয়া উলিয়াদের ঘাঁটি, আধ্যাত্মিক রাজধানী, আমাদের প্রাণের শহর সিলেট। এই আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকেই কিন্তু আজকে সিলেটে অলিয়া উলিয়াদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যিনি ইয়ামন থেকে আজ থেকে প্রায় 750 বছর আগে সিলেটে আগমন করেছিলেন, তার এই পবিত্র মাটি থেকে, এই স্থান থেকে, এই অলিয়া উলিয়ার সর্দারের এই বাড়ি থেকেই কিন্তু আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। মাশাআল্লাহ লিখেছেন দুলু মিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা কমেন্ট করছেন। আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন। আজকের এই পবিত্র স্থান আপনারা দেখুন, হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো শাহজালালে অনেক জেলার আছেন, তারা আসেন নাই, তারা ভাবছেন আসবেন। আবার অনেকেই হয়তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এসেছেন কিন্তু দীর্ঘদিন থেকে আসতে পারেননি। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে চমৎকার সুন্দর এই দৃশ্য দেখাতে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পিলা গেলে তো হইতো না, হাত চাড়া দিয়ে দেবো। আইরাম চলো। যাই হোক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আছি। আইও সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির চেষ্টা। এটা হচ্ছে মসজিদ এবং এখানে বাজারে অনেকেই জিয়ারত করে আসছেন। অনেক মুসল্লিরা নামাজ পড়ে জিয়ারত করছেন, শাহজালাল যাচ্ছেন এবং নীরবেই যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীল রয়েছেন, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে জুতা নিরাপদে রাখার জন্য বলা হচ্ছে, মানবিক নিরাপদে রাখার জন্য বলা হয়েছে। সব কিছু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। সরাসরি আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখে শুরু করে দিন। ভালো নেই ভাই, ভালো ভাই ও হ্যালো রে কোন খালি ও হজগরি আইছো মাশাআল্লাহ, বড় হজগরি আইছো নে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনদিন আইলা হজগরিয়া? আচ্ছা আচ্ছা। তো আজকে প্রথম শুক্রবার হস্তাকে আসলে এই মুহূর্তে কিলা লাগের? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। ৪৩ দিন এর মধ্যে ৬ জুম্মা আল্লাহ এবং আল্লাহর বাড়ি রাসূলের বাড়ি করাইছেন। আর দেশে ইয়া সর্বপ্রথম আল্লাহর রহমতে আজ শাহজালাল মানে শুক্রবারের নামাজ পড়ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। দেশবাসী এবং যারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে আমার আন্তরিকতা রইল এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সাংবাদিকতা সত্য এবং নিষ্ঠার সাথে পালন করেন। আশা করি আপনারা আপনাদের জন্য, দেশের জন্য আমি যতটুকু পারছি আমি ক্ষুদ্রভাবে দোয়া করছি। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছি, আপনাদের জন্য দোয়া করছি। আগামীতে যেন ইমানের সহিত বাকি দিন কাটতে পারি সেই আশা এবং সেই রেখে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার ছাত্র সুষমা সিলেটের ম্যাগাজিন আমার নাতি আল্লাহ যেন আপনাদেরকে
ওনাদেরকে সৎ এবং নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা ঠিক আছে, দোয়া করবা। আজি মানুষ আমি রাখলাম একটা তকি, একটা জগিদা আতর আর আরো একটা ছোট একটা কাজর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার জামালা সমাধান হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শেয়ার করছি তোমার এটা। ঠিক আছে নানার নম্বর দিয়ে দাও, নম্বর দিয়ে দাও। 711 এটা কল দিলেন আজকে না বলে বহুত 0171147 8231 এটা কল দিলেন না নম্বরটা কই? যাই হোক দর্শক, আল্লাহর ঘর আল্লাহর বাড়ি, বড় হজ করে আসছেন। হ্যাঁ কার সই বললি মানে বড় হজ করে আসছেন আমার নানা, যিনি একজন বাদগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, আওয়ামী লীগ সভাপতি, এবং তিনি গত 41 দিন 43 দিন পবিত্র হজ পালন করেছেন, বড় হজ। আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং নিঃসন্দেহে যারা হজ করে আসলেন তারা একদম নিষ্পাপ হয়ে আসেন। যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমরা আশা করব উনি যত মানুষের জন্য দোয়া করেছেন প্রত্যেকের জন্য দোয়া যেন কবুল হয়, আমরা সেই প্রত্যাশা রাখছি। নানা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের লাইভটি চলতেছে, এটা একটু শেয়ার করে দিয়ে দেবো। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দিচ্ছি, ওটা ধরেছি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে আপনারা দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। প্রতি শুক্রবারেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে মুসলিমরা আসেন। আমরা সিলেটবাসী যারা আছি আমরা গর্বিত, আমরা কয়েক হাজার মুসলিমদের নিয়ে একসাথে আমাদের করতে পারি। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাটিতে আপনারা যারা এসেছেন নিঃসন্দেহে আপনারা আনন্দিত যে আপনারা এখানে এসে নামাজের কাছে পাচ্ছেন। অলিয়া উলিয়ার বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যিনি 700 বছর আগে কিন্তু আগমন করেছিলেন, সেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের অলিদের বংশ ছিলেন। বাদশাহ বাড়ি থেকে আমরা আমাদের আজকের দায়িত্ব আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ দেবেন বলে আমরা আশা করছি। আমার তো আসুন আমি সরাসরি আজকের লাইভটি আমরা সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক মাজারের মতামত কিনা লাগে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা হযরত শাহজালাল জামিয়া মসজিদে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ জনাব ফজল বারী ভাই উপস্থিত ছিলেন। উনি দীর্ঘ প্রায় 43 দিন মক্কা মদিনা জিয়ারত করার পরে, হজ পালন করার পরে আজকে আমাদের সাথে এই জুম্মা নামাজ পড়ার জন্য শাহজালাল মসজিদে আইসেন, চাইলে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আপনারা সবে জানেন, দেশবাসীরা জানেন, এই আধ্যাত্মিক শহর কয় আমরা সিলেটে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অলি মুসলিম মিল্লাতের গর্ব 360 আউলিয়া নয়নমণি বাঙালি জাতির শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি প্রথমে আমরা আইছি। আল্লাহ আমরারে ক্ষমা করুক, দেশবাসীকে ক্ষমা করুক, দেশ এবং জাতি সে ফ্যামিলি সহ সমস্ত বঙ্গবন্ধুর ফ্যামিলি সহ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের মঙ্গল কামনা করি। এই বলে আজকে এখানে নিলাম। বিশেষভাবে
সিলেট ম্যাগাজিন সহ এই পত্রিকা দ্বারা দেশবাসী এবং যে কোনো আসে বিষয়ে যে কোনো মাইদাঙ্গা অ্যাক্সিডেন্ট যে কোনো দুর্যোগ মহামারীর সময় তারা কাজ করে সবসময়। তাই সিলেটের ম্যাগাজিন সহ তারা কাজ করে, তাদেরকে ধন্যবাদ জানাইয়া আমার পক্ষ থেকে আল্লাহ আপনারা দেখছেন, আমরা এদিকে দেখো, আপনারা দেখছেন আমরা এখানে আছি এবং এখানে আমাদের সাথে আরও মুসলিমরা আছেন। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আজকে আশুরার দিন এবং পবিত্র শুক্রবার সাপ্তাহিক ঈদের দিনে, ঈদের দিনে কয়েক হাজার মানুষ একসাথে সম্মিলিত হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। আমরা তাদের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে মাত্র 2 থেকে 3 দিন আগে দেশে ফিরেছেন পবিত্র হজ পালন করে আমার এই ভাই। আমরাও আনন্দিত যে একজন হাজি মানুষের সাথে কথা বলতে পারলাম। আল্লাহর ঘরটা কি চলে এসেছেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে বলে যারা হজ করলো তারা যেন পবিত্র হয়ে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো আবার পৃথিবীতে জন্মগ্রহণ করলো, সেই মানুষটি আমাদের সামনে আছেন। আমরা ওনার কাছ থেকে দোয়া নিয়েছি এবং ওনার সাথে আরও যারা আছেন তাদের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে অনুভূতিটা কেমন লাগছে আপনার? ধন্যবাদ আপনাকে। অনুভূতি আসলে ভালো লাগার মতো। উল্লেখ করেছিল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে জুমার নামাজ আদায় করে আমার আনন্দিত। এবং এই অলিয়া উলিয়ার মাজারে আসলে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আসলে ইবাদত করার মাধ্যমে মনে একটা শীতল অনুভূতি দেখে, যে শীতল অনুভূতি কখনো বলে বোঝানো যাবে না। আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে এই যে হাজার হাজার মানুষের সাথে আমরা মুসল্লির সাথে নামাজ আদায় করলাম, দর্শকদের সাথে আপনারা সবাই তুলে ধরছেন জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ দাদা। যাই হোক দোয়া করবা ইনশাআল্লাহ। জীবন বাজি রাখিয়া জুমার নামাজ শেষে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে জুমার নামাজ শেষে প্রিয় মানুষ, তারা অনেক সম্পর্কের মানুষ, অনেক দিন থেকে যাদের সাথে চিনা জানা। তিনি পবিত্র হজ পালন করে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন বড় বড় হজ করার তৌফিক দান করেন। আমরা সে আপনি কোন জায়গাতে আসছেন? আমি আসছি সুনামগঞ্জ থেকে, খায়েরপুর উপজেলা থেকে। আমার পরিচিত মানিক ভাই, উনি আমার বন্ধু মানুষ, পরিচিত। আমি আসলে জানতাম না, আরও জানতেই মনের টান আছে, বিদায় হয়তো ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, জানাজা আমি করতে পারছি, ওনাকে দেখতে পারছি, প্রশান্তি পাইছি। উনি তো খুব উপকারী মানুষ ছিলেন এবং জনপ্রিয় কমিশনার ছিলেন। ওনার জানাজা পড়তে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়, জান্নাতবাসী করে, এই দোয়া সকলের কাছেই চাই। আমরা সবাই দোয়া করবেন। দর্শক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা যেহেতু এখানে অনেক মুসল্লিদের আগমন ঘটেছে, শুধু সিলেট নয় তথা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসেছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন, আমরা অনেকেই প্রবাসে আছি, বিভিন্ন স্থানে আছি। অনেকেই অনেক দিন থেকে আসতে পারেনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, প্রবাসে থাকার কারণে মিস করছেন প্রাণের এই মাটিটা, এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। আমরা আপনাদেরকে কোন জায়গাতে আসছেন? আপনি কোন জায়গাতে আসছেন? সিলেটে। সিলেটে। আচ্ছা, আজকে কয় হাজার মানুষ হবে আজকের এই নামাজে? একটা জানাজা ছিল, সব মিলিয়ে জুমার নামাজ লক্ষাধিক মানুষ এই জুমার নামাজে। এটা তো পুরো উপর ভর্তি। উল্লেখযোগ্য আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা জনাব আজিজুল মানিক সাহেব জানা গেছে এই জন্যই আরেক প্রার্থী অন্যান্য দিনের মানুষের উপস্থিতি লক্ষ্য করি। ধন্যবাদ। আজিজুল হক মালিক 1 নং ওয়ার্ডের নাম কি? হ্যাঁ, সাইফ। তোমার বাড়ি কোন জায়গায়? ইংল্যান্ড থাকে। ইংল্যান্ডে থাকো? দেশে আসছো? দেশে? হ্যাঁ, আচ্ছা। তোমার কেমন লাগছে সিলেট? ভালো। হ্যাঁ, ভালো।
আচ্ছা যাই হোক, সে আসলে ইংল্যান্ডে থাকে, বাচ্চা মানুষ। দেখেন সে মাজারে এই প্রথম আসছেন না? হ্যাঁ, আপনার কি? ও বাগনা। আচ্ছা আচ্ছা, এই যে খুবই সুন্দর চমৎকারভাবে সে হাসি দিচ্ছে এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইংল্যান্ড থেকে আসছেন আপনিও। আমাদের এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন, আশা করি হয়তো দেখার তো কথা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আসলে কেমন লাগে আপনাদের বাংলাদেশ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের এত সুন্দর ব্রডকাস্ট করার জন্য। সিলেট আসলে আমরা যখনই আসি শাহজালাল মাজারে আমরা আসি, কারণ শাহজালাল মাজারে সারা দেশের মানুষ আসে। কিন্তু সিলেটে আমিও সিলেটের মানুষ, আমাদের সৌভাগ্য আমরা সিলেটে আসি বলে অতি সহজে আসতে পারি। আলহামদুলিল্লাহ, সবসময় এখানে এসে এটা ভালো ফিল হয়। আপনার রোজা জিয়ারত করার পরে আমরা সারা দেশের মানুষ এখানে দোয়া দুরুদ করে খুবই ভালো লাগে। আজকে এত মানুষের উপস্থিতি দেখে কেমন লাগছে আপনার? জি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটা আমার দেখা প্রথমবার না, এটা সবসময় এরকম হয়। বা এখন লাগছে একটু মানুষ আরও বাড়ছে, আগ থেকে অনেক উপস্থিতি অনেক বেশি। প্রবাসে থাকা অবস্থায় পবিত্র মাটিকে কিভাবে মিস করেন? এটা তো আসলে মা মাটি মাতৃভূমি, প্রতিক্ষণ মিস করি, কতটা সময় মিস? প্রতিটা সময় মিস করি। আসারও ইচ্ছা হয়, কিন্তু তাদের সুবাদে তাদের ইয়াতে আসা হয় না। অনেক সময় একটা শিডিউল করে আসতে হয়। এরপর আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি, আসছি, বারবার আসি, ইনশাল্লাহ আসবো। ধন্যবাদ আপনাদের টিভিকে সুন্দরভাবে লাইভ করার জন্য। সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন ইউটিউব এবং ফেসবুক পেজ দুটাই চলতেছে। সিলেটের ম্যাগাজিন এখন ঢুকলে পাবেন। যাই হোক, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইমা টিভি সহ আমরা যে লাইভটি দিচ্ছি আপনারা অবশ্যই দেখছেন। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম আজকের সিলেটের অবস্থা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামনির যে এখানে মুসল্লিদের আগমন প্রতি শুক্রবারে, এবং এই নামাজে যারা মুসল্লিরা ছিলেন তারা বলছেন যে উপরে 3 তলা ভবন সহ মসজিদ সহ প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে আজকে এই নামাজে। এখানে একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন যিনি মারা গেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিন্তু আজকে এখানেই কিন্তু জানাজার নামাজ হয়েছে এবং সেখানকার কারণে কিন্তু আরও অনেক মুসল্লিদের আগমন ঘটেছে। সব মিলিয়ে আজকের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটিতে প্রতি শুক্রবারেই কিন্তু মিলন মেলায় অংশগ্রহণ করেন অনেক মুসল্লিগণ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোন জায়গা থেকে আসছেন? ও, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, সাদা পাথর। আচ্ছা আচ্ছা, তা আসলে নামাজের জন্য আসছেন নাকি না অন্য কোনো কাজে? ওই যে সাংবাদিক, আপনার আত্মীয়? আচ্ছা আচ্ছা, তো কেমন লাগলো আজকে এই এত মানুষের সাথে জানাজা বা নামাজ পড়া? আচ্ছা আচ্ছা, কোম্পানিগঞ্জ তো আমরা যাই সব সময়। আপনার বাড়ি কোন জায়গায়? সাতক? সাতক উপজেলা, আমার বাসা নাম্বরখানায়। আচ্ছা আচ্ছা, জানাজা শুনলাম এখন সাবেক কাউন্সিলর, প্রিয় সাংবাদিক, ওনারা জানাজায় শরীর হওয়ার জন্য আসা, ইসলাম নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক যিনি মারা গেছেন ওনার জন্য ওনারা জান্নাত নসিব করেন। বাবা কিচ্ছু কইতে আনিবা তুমি? ভালো লাগছে তোমার? হ্যাঁ, যাই হোক, অনেক বাচ্চা সোনামণিরাও কিন্তু আসে, তারা অনেক আনন্দিত হয় একসাথে এত মানুষ থেকে। আমরা আজকের লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা আপনাদেরকে আরও যে ভিডিওগুলো দেবো সেগুলো আপনারা দেখবেন, আপনারা দেখার চেষ্টা করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসায় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, আমরা বাস্তবের সাথে মিশে যেন কাজ করতে পারি, বাস্তব ভিডিওগুলো যেন তুলে দিতে পারি। সরাসরি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম ইনশাআল্লাহ। বাবা খাও, তুমি কি তা কইতা খাও লাগাই লাগতো না, লাগাত রাখা হইলা মাইকল লাগান। আমি টুকুবাজার থেকে আসছি। এখন টুকুবাজার ইলে আমাদের দেখা যায় গ্রাম একবারে খান্দার। আমরা প্রায় সময় আফসোস করি হয়তো শাহজালাল শাহজালাল 307টা উলিয়া এখানে সাহিত্য আছেন, আমরা প্রত্যেকে জানি। আমরা ছোটো থাকি বড় হইতে জানি না, সব মানুষ আশাবাদ্য নিয়ে আসে, বুক করা আশা নিয়ে দে। সর্বপ্রথম আল্লাহ পাককে আমরা স্মরণ করি, আল্লাহরে স্মরণ করি আমরা
অলিরে স্মরণ করি। যে উদ্দেশ্যে যে আশা নিয়ে মানুষ সব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বালার সন্ধান আছে। আমরা সর্বপ্রথম আই যে আল্লাহরে স্মরণ করিয়া সব রে আল্লাহ মাফ করতা। আর আমরা রে হজরত শাহজালাল শাহরানোর দোয়ায় আল্লাহ আমরা রে বৈজামি করতা, আপদ বিপদ থাকি বাঁচাইতা। প্রত্যেকের জন্য আল্লাহ সই চালামতে হেফাজতে রাখেন। যে উদ্দেশ্যে যে আশা নিয়ে আইছেন আল্লাহ যেন তারার আশারে পূরণ করে, বাড়ি করে যেন আবার সই চালামতে সুস্থ অবস্থায় রাখিয়া তারারে যেন বাড়ি করে নেন। আবার যেন যে পাল্লা যে আশা করব আবার যেন শাহজালাল আইসা পারেন। এই বলিয়া আমি যুবক ভাই বুঝছেন, আমি বেশি কথা হইতাম পারি না, আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু হয়েছি। আপনারা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলিয়া আমি বিদায়। ঠিক আছে, সুন্দর কথা বলছো, থ্যাংক ইউ। যাই হোক, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে ছুটে আসেন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মানুষ। আমরা সরাসরি তাদের আসা যাওয়া বসা তাদের অনুভূতি আমরা জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের এই লাইভটি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের নিয়ে এবং পবিত্র স্থান দেখানোর সহ আজকের পরিবেশ অবস্থা সব কিছু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পবিত্র মাটি দেখলেই অনেকে শান্তি পান। পবিত্র মাটিতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষের আগমন ঘটে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের জালালি কবুতর পাখি সহ গজার মাছ সহ অনেক দৃশ্য আছে যা দেখার জন্য অধীর আগ্রহে অনেক ভাই বন্ধুরা এখনও বাংলাদেশের বিভিন্ন স্থানে আফসোস করছেন বসে বসে। ইনশাআল্লাহ তাদের আশাও পূরণ হবে। তারা যদি সহি সুন্দর নিয়তে আশা করেন তাহলে একদিন তারাও কিন্তু এই মাজারে আসবেন এবং দেখে যাবেন। আমরা সেটা আশা পাইতে গেছি। অত দূর থেকে আইলা গিলা কিতা লাগে আইসুন? সাংবাদিক সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আপনাদের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কোন জায়গাতে আইসেন মুরব্বী? হ্যাঁ, সেটা কবে আসছেন? কালকে রাত্রে। এখানে না আরো লোক আছে? এখান থেকে বাড়ি থেকে আসছে। হ্যাঁ, আজকে সকালে এখানে মাজার আছে। কতজন আসছেন আপনারা? 6 জন। 6 জন। আচ্ছা আচ্ছা, কদিন থাকবেন? কালকে চলে যাবেন সব। কালকে চলে যাবেন। এর আগে কি আসছিলেন? আরও 2 বার আসছে। কেমন লাগলো আজকে? কি পরিমাণ মানুষের উপস্থিতি হবে বলে মনে করছেন? লক্ষাধিক হবে? উপরে নিচে আমি পুরোটা দেখি না, লেকিন অনেক মানুষ আছে, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সিলেটি। এই সিলেটি কিন্তু এই মাজার শরীফে দেখার জন্য জানার জন্য অনেকে আসেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভ থেকে। আমরা সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তথ্য ক্লাস হলের তোমার শৈলগত ভালো আসেনি। আজকে ড্রেস পরিবর্তন দেখা যায়। আজকে ড্রেস পল্টাইলিস খৌকা বাবা খৌকা। এটা অলির দরবার। হ্যাঁ, আপনারা মিডিয়া, হ্যাঁ, আপনারা একটু সত্য কথা লেখেন, কারণ অলিরা কোনো সময় বেইমানি করে না। সৎ নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়ি, ওনার উসিলায় আল্লাহর কাছে চাই, আল্লাহ সব দিবে। কিন্তু আপনারা নিজেরা চিন্তা করেন, এই যে বর্ষাকাল শীতকাল, আমরা কালকে রাত্রে চিন্তা করেন কেউ এখানে ঘুমাইতে পারে নাই। এই পাগল মুসাফিরা কোথায় যাবে? এরা তো আল্লাহর পাগল। তাহলে আজকে এখানে কালকে তল্লাশা, পরশু জায়গায় অন্যখানে। এখানে কি সমস্যা ছিল? এদের সমস্যা একটাই, যদি দয়া করে আপনারা খাদেমদের অনুরোধ করেন, এরা ভালো, আমাদের জন্য একটা মুসাফির খানার ব্যবস্থা করে যাতে থাকতে পারি। এই মুসাফির এই যে ভিতরে না, ওইটা হলো আপনাদের মাদ্রাসা, হ্যাঁ। মুসাফির খানা নাই বাবা। বুঝছি বুঝছি। এই যারা গরিব মানুষ, অসহায় মানুষ বাইরে থেকে আসে, 600-800 টাকা হোটেল ভাড়া দেয়, আমরা তো দিতে পারি না। আমরা এদের তল্লাশা যাই, শাহপরান যাই বাজার। ঠিক আছে, আমরা ঠিক তো আছে। আল্লাহর লাইনে, আমরা খালি রাত্রে একটু খালি ঘুমাবো, যে ঘুমাইতে পারি না বাজার, বৃষ্টিতে এনে পুরো নষ্ট হয়, সারাই বৃষ্টি। এই জন্য আপনারা
যখন অলিদের সম্বন্ধে কথাবার্তা লিখতেছেন, দয়া করে খাদেমরা সবাই ভালো, দয়া করে আপনারা একটু অনুরোধ করেন যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, এই গরিব মুসাফিরদের জন্য যারা আল্লাহর রাস্তায় আছে তাদের জন্য একটু থাকার জায়গার ব্যবস্থা করে। এইসব বৃদ্ধ লোক, এইসব লোক এরা না খায় দেয়, এনে একবেলা হয়তো বা খায়, কারোর কাছে চায় খায়, কিন্তু অনেকে শিক্ষিত আছে খাইতে পারে না, কিন্তু একটু ভুলটা দরকার বাজা। যদি আপনারা একটু লেখালেখি করেন, আমরা একটু মুসাফিরখানা পাই, তা গরিব মানুষদের একটু উপকার হয় বাজা। ধন্যবাদ, আমরা এটাই বলবো। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসেন যাদের টাকা নেই, হোটেলে থাকার। আমরা তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে, আমাদের খুবই প্রিয় ভাই, আমরা যাকে চিনে থাকি এবং বর্তমান নবনির্বাচিত কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড, আমার শেপুল ভাই, আমরা আপনাকে পেয়ে অনেক আনন্দিত, কারণ আপনি নির্বাচিত হওয়ার পরে আপনার সাথে আর দেখা করতে পারিনি। তা পবিত্র মাটিতে আজকে দেখা হয়েছে, যেহেতু আমাদের আরেক বড় ভাই সাংবাদিক, ওনার জানাজা ছিল হয়তো বা সেই সুবাদে আসা। তা আসলে এই পবিত্র মাটি থেকে আজকে আসলে কেমন লাগছে এবং আপনার অনুভূতিটা, এবং পবিত্র মাটি থেকে আপনার ওয়ার্ডের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি যেহেতু আমাদেরকে আর কোনো সাক্ষাৎকার দেননি নির্বাচিত হওয়ার পরে, আপনাকে পাইনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার সিলেট বাংলাদেশের অগণিত মুসলিম জিয়ারত করে আসা অনেক বন্ধুরা এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছেন। এবং আজকে পবিত্র জুম্মাবার আমার আশুরা জানেন, আমার আজকে আমাদের সিলেটের আলোকিত আরও কিছু মানুষ মিলে হারাচ্ছে। এক্ষেত্রে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমাদের আজিজুল হক মাই এই মাত্র 1 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর নির্বাচিত হয়েছে এবং দেশ ও দশের জন্য কাজ করেছে। উনি মুক্তি সাহিত্য সংসদের অভিনেত্রী সংগঠন ছিল, মুক্তি সাহিত্যের দীর্ঘদিন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। ওনার বাবাও এই সংগঠনের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে আশুরার জানেন, আজকে এখানে যারা রেখেছেন, আগামীকাল পরিবার রাখবে। আমরা অনেক ত্যাগের মহিমার মাধ্যমে যেখানে দাঁড়িয়ে আছি 360 আউলিয়ার অন্যতম স্মৃতিবিদিত ছিলেন 365 জন আউলিয়া। পরবর্তী অনেক ইসলাম কথা করে এই সিরাজ শহীদ সারা বাংলাদেশে এসেছেন। কিন্তু আমাদের সবচেয়ে প্রার্থী হবে সৈয়দ গাজীপুর রহমতুল্লাহ, দুটো সন্তানকে আকিকা দিতে হারিয়েছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, নির্মম একটা হত্যা করেছেন। আপনারা জানেন, তাকে নির্মম হত্যা করেছে ইসলাম প্রচারের এবং আমাদের ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা বলে যে দায়িত্ব নিয়ে করে ওনার দেশ ত্যাগ করে শুধু ইয়ামিন থেকে এসেছিল হয়তো শাহদুর রহমতুল্লাহ সাফল হয়। আমি সবার ইসলাম প্রচারের জন্য আমি তাই বলবো, পাশে আমাদের মাদ্রাসা, যে মাদ্রাসা আমাদের সাবেক ইমাম মহোদয় আকবর আলী সাহেব এই প্রতিষ্ঠাতা, উনি যে সিলসিলা এই মাদ্রাসা চালু করেছেন, একের পর এক অলিয়া আমরা এই শহরকে হারিয়েছি, কিছুদিন পরে বাড়ি হুজুরকে হারিয়েছি। এভাবে আসলে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠকে হারাচ্ছি। আমরা সেভাবে চাচ্ছি আমাদের মাদ্রাসা যারা মোহতামিম আছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা অভিভাবক আছেন, আমরা সেই সব অভিভাবক সৃষ্টি করার জন্য আমরা আহ্বান করব যে এই মাটি থেকে যে ইসলাম প্রচার হচ্ছে 4-5 বছর আগে হবে, 700 বছর পেরিয়ে আমরা সেই ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। এবং আমরা চাই যে আপনারা জানেন যে গণতন্ত্রের মানুষ করার জন্য শেখ হাসিনা এই অত্র যখন এই নির্বাচন আসে সবাই এখানে জিয়ারতের মাধ্যমে বাংলাদেশকে ওয়াদাবদ্ধ সে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করে নিচ্ছে। আমরা সেটাই চাইব যে ইসলামের উপর কোনো আঘাত যেন না আসে, এবার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবে যেন আমাদের বাংলাদেশের মাদ্রাসা যেগুলি আছে সেই শিক্ষা সুশিক্ষিত হয়ে, আমরা আগে বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখন বলা সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই অনুরোধ করব তাদেরকে যেন সুশিক্ষাকে দেওয়া হয় এবং জঙ্গিবাদ থেকে, সন্ত্রাস থেকে, নেশা থেকে তাদেরকে সরিয়ে এনে কর্মসংস্থান ব্যবস্থার জন্য আমার কারিগরি যে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে সারা বাংলাদেশের উপজেলা ভিত্তিক যে কারিগরি কলেজ করছেন, আমি সেটা স্কুল করছেন, সেটা যেন ত্বরান্বিত থাকে। সুদক্ষ কর্মী হিসেবে যেন তারা গড়ে ওঠে, বিশ্বের দরবারে কাজের জন্য বেরিয়ে পড়েন এবং আমরা স্টিল ওয়ার্কার না হয়ে বিভিন্ন দেশে যে লেবার হিসেবে দায়িত্ব কাজ করতে হয়, আসুন না আমরা কর্মদক্ষ জাতি জীবন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা সুদক্ষ কর্মী হয়ে আমাদের দেশের মুক্তি উজ্জ্বল করার জন্য রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে আহ্বান করছি এবং দেশ থেকে যেন অন্তত প্রশিক্ষণ নিয়ে যায়, কারো দালালের মাধ্যমে প্রতারিত না হই।
সর্বশেষে বলবো যে আশুরার এই দিনে আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আপনাদের হাসান হুসেন হাসান রহমতুল্লাহ যারা আমাদের মধ্যে নেই তারা কিন্তু ইসলামের জন্য জীবন দিয়েছেন। এইটাই তো মহিমা থাকে যেন ধর্ম বর্ণ সভা যেন আমরা আমার ধর্মটাকে গুরুত্ব দিই এবং জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসি, দেশকে সুন্দর করি, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও একটু তোলার জন্য আমি আপনাদের আমাদের সিলেটের পরিচিত মুখ সাগর ভাই এখানে আছেন, আরেকজন ভাই এখানে আছে, যারা তুলে যেন সবসময় সেটাই যেন মহিমার এই দিনে আমি আশা করব যেন সবার মনে একটাই থাকে। আজকে পবিত্র জুম্মাবার নামাজ পড়েছি, সব ভালো দিন হলো আশুরার দিন, আজকে আমরা জুম্মার নামাজ আদায় করেছি। আমাদের এই একটি যেন আমাদের থাকে, যেভাবে আমরা কোরবানি দিই কিসের জন্য দিই আপনারা জানেন যে আমরা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কোরবানি দিতে দেওয়ার জন্য হুকুম হয়েছিল, সেটি আমরা কোরবানি দিই। সে এইভাবে আমি বলবো যেন বাচ্চাদেরকে ইসলামের দিকে শিক্ষার জন্য সেই কোরবানি যেন আমরা দিই, তাদেরকে সুশিক্ষিত করে এই সমাজকে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি। এবং আমার 4 নম্বর বাসী সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসুন আমরা দেশ গঠনের জন্য সবার সাথে সবাই মিলে এগিয়ে যাই। এবং আজকে জানাজা পড়েছি, আপনারা জেনেছেন যে অত্র 1 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 2 টার্ম 10 বছর উনি কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন। মুসলিম সাহিত্য সংসদের প্রবীণ একটি সংগঠন, সেখানে দায়িত্ব পালন করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। পবিত্র মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই পবিত্র মাটি থেকে যেন আমরা সবাই ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য যার যার ধর্ম বর্ণ যারা আমরা ধর্ম পালন করি, সেটা যেন ধর্মের ভালো জিনিসগুলা আমাদের পরিবার তুলে ধরেন, সেটা প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল ভাই। নবনির্বাচিত কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন 4 নং ওয়ার্ড, আপনার জন্য শুভকামনা। খুবই চমৎকার সুন্দরভাবে আমার দেশ এবং বিদেশে থাকা যুক্ত যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। এখানে আমরা আমাদের আজকের যে লাইভটি আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর ঝকঝকে একটি লাইভ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে ওলিয়া আউলিয়াদের বাদশা এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার পরেই সিলেটে এই সিলেটবাসী আর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর তাদের উত্তরসূরি হচ্ছে আমরা। দিনের পর দিন আমরা আছি এবং ইসলাম গ্রহণ করছি এবং আমরা ইসলামের প্রচারণা করছি। আমরা গর্ববোধ করি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আমরা পেয়েছি এবং শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে পেয়েছি। এখানে গজার মাছ রয়েছে, গজার মাছ দেখার জন্য প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষের ভিড় থাকে এবং মুসল্লিরা দেশ বিদেশ থেকে আসেন। আমরা তার দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি অনেক ধরনের মানুষের আগমন ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আপনারা দেখেন সব ধরনের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন। আমাদের আজকের এই লাইভটি সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র শুক্রবারে জুমার দিনে মানুষের আগমন ঘটেছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার একটা দেখতে না জরুরি কিচ্ছু নেই, জরুরি কিচ্ছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরের গেট, প্রধান গেট, উত্তরের গেট এবং পশ্চিম পূর্ব দিকেও গেট রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখানে দোকানপাট রয়েছে, অনেক পুরনো ব্যবসায়ীরা রয়েছেন। আগরবাতি, মোমবাতি সহ সব ধরনের জিনিসপত্র বিক্রি হয় এবং এখানে
গরিব মানুষ সাহায্যের জন্য বসে থাকেন এবং এখানে ঝর্ণার পানি আসে যেখানে, এটি হচ্ছে ঝর্ণা। এবং এখান থেকে অনেকেই মাছ দেখছেন, অনেকেই বলছেন সোনার কই মাগুর, এবং অনেকেই বলছেন ঝর্ণার পানিটা সরাসরি মক্কা শরীফ থেকে আসে। তো এটার ভিন্ন মতামত রয়েছে, আমরা সেই বিষয়ে আর এখন বলতে চাচ্ছি না। তারপর অনেকেই জানেন এ বিষয় নিয়ে অনেক নিউজ, অনেক ধরনের কথাবার্তা হয়েছে, আমরাও করেছি যে পানিটি আসলে সরাসরি সেখান থেকে না, এখান থেকে কিন্তু পানিটি তোলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের কবরস্থান যেটা আছে, কবরস্থান দিয়ে আসলে আমরা যাচ্ছি। কবরস্থানের ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে এবং হাজার হাজার মুসলমানদের কবরস্থান এবং শেষ ঠিকানার জায়গা হচ্ছে এখানে। প্রতিদিনই কিন্তু এখানে কোনো না কোনো মানুষের দাফন সম্পন্ন হচ্ছে এবং এখানেই শেষ বিদায় দেওয়া হচ্ছে। এবং এক একটা কবরের উপরে বেশ কয়েকটি কবর ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা দেখছেন। এই যে যেখানে নেম প্লেট লাগানো আছে সেটা দেখলেই বোঝা যায়। খবর ভালো আছো? সরাসরি আমাদের আজকের এই লাইভটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মোটামুটি পুরো অংশটাই কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম। এখানে আমরা এদিকে হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তরের, পশ্চিম, দক্ষিণের গেট। মাজার শরীফে ঢোকার 3টি রাস্তা রয়েছে। ভালো আছো? এই 3টি রাস্তার মধ্যেই কিন্তু এটা হচ্ছে একটি গেট, যেটা পুলিশ লাইন্স যাওয়া যায়। এবং এখানে দেখেন যেখানে কবরস্থান, গুরুস্থান, সেখানে অনেকের আত্মীয় স্বজন শায়িত আছেন এবং জিয়ারত করছেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করেছি। আজকের এই লাইভ থেকে আপনারা মোটামুটি নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ সহ মানুষের উপস্থিতির একটি দৃশ্য আমরা আপনাদেরকে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী লাইভগুলো আপনারা মন থেকে উপভোগ করুন, দেখুন, আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। এটি হচ্ছে মাজারের একদম পশ্চিমের শেষ সীমানা এবং এদিকে একটি গেট রয়েছে, উত্তরে একটি গেট রয়েছে এবং প্রধান গেট রয়েছে পূর্ব দিকে। মাজারের প্রধান রাস্তা, সেটাও আপনারা দেখেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের এদিকে যাই আমরা পুলিশ লাইন চলে যাব, আমরা আপনাদেরকে সব বিষয়ে দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। বাবারি ভাই, আমরা